আপনাদের মধ্যে অনেকেই হয়তো সবেমাত্র এসএসসি শেষ করেছেন, রাইট? ভাবছেন অ্যানিমে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেনেশন ক্যাটাগরিতে কাজ করবেন, বা আপনার খুব ইচ্ছে একবার হলেও এক্সপ্লেনেশন ট্রাই করবেন, কিন্তু কিভাবে কি বা কোত্থেকে কি শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না। আমরা কিছু বিগিনার্সদের ট্রেন করতে যাচ্ছি, যারা পরবর্তীতে বেঙ্গলি কমিউনিটিতে রেগুলার কাজ করবে, আর আমরা ট্রেন বা গাইড সম্পূর্ণ বিনামূল্যে করব। বাট এখানে যে কেউ চাইলেই এনরোল হতে পারবেন না। কিছু রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া থাকবে যা আপনাদের সাথে ম্যাচ হলেই আপনি বিগিনার্স ট্রেনিং কোর্সে জয়েন হতে পারবেন অ্যান্ড ট্রেন্ড হয়ে পরবর্তীতে চাইলে আমাদের টিমে কাজ করতে পারবেন, অথবা 2-3 জন ট্রেনি মিলে একটি নতুন চ্যানেলও স্টার্ট করতে পারবেন, যেখানে আমরাও আপনাদেরকে ফুললি সাপোর্ট করব। তবে আমরা বেছে বেছে শুধুমাত্র তাদেরকেই ট্রেন করব যাদের মধ্যে কাজ করার পোটেনশিয়াল আছে। দিনে 6 থেকে 8 ঘন্টা ফ্রি সময় আছে, সাথে ফ্যামিলি থেকে টাকা ইনকামের কোনো চাপ নেই, কেননা কমপক্ষে 1 বা 1.5 বছরের আগে ইনকাম এক্সপেক্ট করাটা বিলাসিতা। সাথে আরো কিছু ক্রাইটেরিয়াসও আছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তা জানতে পারবেন। তো যারা ইন্টারেস্টেড আছেন, শখের জন্য ইউটিউবিং করতে চান কিন্তু শুরুটা কোত্থেকে করবেন তা বুঝতে পারছেন না, এটা শুধুমাত্র তাদের জন্য। এখন অনেকে এসে বলতে পারেন ফ্রিতে ট্রেন বা গাইড করবেন, এতে আপনার লাভ কি? এখানে আমার যদিও তেমন একটা লাভ নেই, তবে আমি চাচ্ছি বাংলাদেশে অ্যানিমে, মাঙ্গা, দংহুয়া টাইপ কন্টেন্টস গুলোর বড় সংখ্যায় অডিয়েন্স বা ফ্যান বেস তৈরি হোক, আর একটা কমিউনিটি বিল্ড আপ করতে যেমন অডিয়েন্সদের প্রয়োজন হয় তেমনই ক্রিয়েটরসও প্রয়োজন হয়, যা বাংলাদেশে খুবই কম। না আছে ক্রিয়েটরস আর না আছে অডিয়েন্স। যদিও অডিয়েন্স আছে, বাট তারা হিন্দি এক্সপ্লেনেশন দেখাটা বেশি প্রেফার করে, কেননা বাংলাদেশের ইউটিউবার্সদের এক্সপ্লেনেশন তাদের তেমন একটা ভালো লাগে না। আর যদি ভালো লাগেও তাহলে সেই ক্রিয়েটর একদিন ভিডিও আপলোড দিলে বাকি 2 দিন ভিডিও আপলোডই দেয় না। এতে ওই চ্যানেলে থাকা অডিয়েন্স তার কাঙ্ক্ষিত সিরিজটি ইউটিউবে সার্চ করে হিন্দিতে কারো এক্সপ্লেইন দেখি, আর এভাবেই ক্রিয়েটরসরা অডিয়েন্স হারায়, অডিয়েন্সরা ক্রিয়েটরসদের হারায়। ফাইনাল রেজাল্ট ডেড কমিউনিটি। যাই হোক, আপনারা হয়তো অলরেডি স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, না দেখতে পেলে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম ডক্টর স্টোন সিজন 4 এর লাস্ট এপিসোডে। অনেকেই মাঙ্গা ভার্সনে সিজন 5 কভার করতে বলেছেন, বাট সিরিজটার প্রতি আপনাদের সাপোর্ট খুবই কম হওয়ায় তা হয়ে উঠবে না। যদি এই ভিডিওতে 1000 লাইক এন্ড 500 ইউনিক কমেন্টস হয় সিজন 5 আনার জন্য, তাহলেই আমরা সিজন 5 এর অ্যাডাপশন স্টার্ট করব। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢোকা যাক। পর্বের শুরুতেই আমরা টিম সুকাসাকে দেখি, যারা এসেই জেনের ওপর শর্ট পয়েন্ট করে। বাহ, চমৎকার! আমি তো একটা বুলেটের শব্দও শুনতে পেলাম না। তোমরা এই পর্যন্ত নিশ্চয়ই আকাশপথ দিয়ে এসেছো। তার কথা শেষ হওয়ার আগেই সে সুকাসার হাতে লেগে থাকা মাটি নোটিস করে আর বলে, তোমরা আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে এসেছো। সিন ফ্ল্যাশব্যাকে যায়, আমরা দেখি তারা বেসে এন্টার তো করেছে, কিন্তু সেটা গোয়াল ঘর ছিল। সুকাসা বলে, আমাদের অ্যাকুরেসিতে কিছুটা মিস্টেক হয়েছে, যা একেবারেই স্বাভাবিক ব্যাপার। আমরা সুইকাকে দেখি, সে উঠতেই গরুর লেজের বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর ক্রোম ওখানে গিয়ে দেখে গোয়ালের সমস্ত প্রাণীদেরকে ভুট্টা দিয়ে তৈরি চারা খাওয়ানো হচ্ছে। সিন ল্যাবরেটরিতে যায়, যেখানে কোহাকু আর সুইকা চুপি চুপি আগাচ্ছিল, আর ওখানে গার্ডসদের দেখে সুইকা তার ওয়াটারমেলন ফর্মে চলে যায়। আমরা আসাগিরিকে দেখি, যেও সুইকা ও কোহাকুকে নোটিস করে অসুস্থ হওয়ার ভান ধরে। এতে কোহাকুরা সুযোগ পেয়ে গার্ডসদের বেহুশ করে ফেলে, আর ল্যাবরেটরির এন্ট্রেন্সে থাকা গার্ডসদের ক্লিয়ার করার পর তারা মেইন হল রুমের দরজা ওপেন করে, যেখানে অনেকগুলো শক্তিশালী গার্ডস কোহাকুর দিকে তাকিয়ে থাকে। এতে সুকাসা ভিলেন টাইপ লুক দিয়ে গার্ডসদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে ফ্ল্যাশব্যাকটাও শেষ হয়ে যায়। ক্রোম জেনোর ল্যাবরেটরি দেখে খুশি হয়ে যায় আর বলে, ও তাহলে আধুনিক যুগের ল্যাবরেটরি এরকম দেখতে। তখনই চারিপাশে অ্যালার্ম বেজে ওঠে। এতে কোহাকু জেনোকে বেঁধে ফেলে, আর দ্রুত গতিতে সকলেই আন্ডারগ্রাউন্ডের দিকে ছুটে যেতে থাকে। অপর পাশে ব্রোডি তার দলবল নিয়ে তাদেরকে খুঁজতে আরম্ভ করে। কোহাকু জেনোকে একটা বোটে তুলে নেয়, আর ক্রোম একটা বোমা
হাতে নিয়ে বলে, চিন্তা করো না, তারা আমাদের কাছে পৌঁছানোর আগেই আমরা চলে যেতে পারবো। আমার হাতে থাকা বোমটা ফাটতেই আমরা বোট নিয়ে সোজা অপর প্রান্তে চলে যেতে পারবো। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এই বোমটা ফাটাবে কে? আমাকে এটা বলো না যে ডক্টর জেনো নিজেই এমনটা করবে। এটা শুনে আবার ক্রোমের ফেটে যায় যে এখন বোমটা তাকেই ফাটাতে হবে। অপরদিকে টিম সুকাসা দৌড়ে টানেলের অপর প্রান্তে চলে যায়, আর তখনই বুম ব্লাস্টের শব্দে জেনোর পুরো সিটি কেঁপে ওঠে। আমরা ক্রোমকে দেখি যে বোট উল্টে মাটিতে পড়েছিল। শিট, হয়তো একটু বেশি বারুদ দিয়ে ফেলেছিলাম। যেন বলে দুদিক থেকেই রাস্তা বন্ধ হয়ে গেছে। ব্রোডির সাথে থাকা গার্ড বলে আমরা ওপরে গিয়ে টানেলের দ্বিতীয় মুখ খুঁজে বের করে সকলকে মেরে ফেলবো। যা শুনে ব্রোডি ওকে হিট করে বলে, মাথা ঠান্ডা রাখো নির্বোধ, আমরা যদি এখন লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে নিচে ফেসে থাকা সকলেই মারা যাবে, আর এই পৃথিবীতে থাকা সকল মানুষের বাঁচার অধিকার আছে। এজন্য ঘোড়ার কাজ দুদিক থেকেই করতে হবে। এখন আমরা এটা দেখব যে তাদের কাছে প্রথমে কারা পৌঁছয়। অপর প্রান্তে টাইজু ড্রিলিং ওয়েপন নিয়ে মাটি খুঁড়ে যাচ্ছিল, আর এখানে ক্রোমও বসে থাকে না, সেও একটা কাঠে লোহা বেঁধে খুঁড়তে আরম্ভ করে। যা দেখে জেনো বলে, ক্রোম তুমি কি বেঁচে যাওয়া লোকেদের বংশধর? যাই হোক, তোমার একটা সুড়ঙ্গ বানানো এটা আসলেই ইলিগেন্ট। এখন ক্রোম নিজের মাথার সঠিক ব্যবহার করে ভাবো তো যে তোমার কোন দিকটায় খোঁড়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত, কেননা তোমাদের জাহাজ ও তোমাদের সকল সাথীরা এখন জিম্মি হয়ে আছে। স্ট্যানলি সবকিছু দখল করে নিয়েছে, লড়াইও শেষ হয়ে গেছে। এখন যদি তোমরা জীবিত থাকতে চাও তাহলে এই দুনিয়ার নতুন নিয়মে চলতে হবে, যেখানে আমার রাজত্ব চলে। আমি মূর্খ লোকেদের পথ দেখাবো। আধুনিক যুগেও রাজনীতি ও নৈতিকতার জন্য মানুষের উন্নতি পিছিয়ে ছিল। তুমিও নিজের আশেপাশে এমন লোক তো অবশ্যই দেখেছো যারা সায়েন্সের মূল্য না বুঝে শুধুমাত্র নিজের গায়ের জোর ব্যবহার করে। তো ক্রোম, তুমি কি সায়েন্স পছন্দ করো? আর তোমার সায়েন্সের প্রতি বিশ্বাস তো আছেই, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে। ক্রোম, তুমি একজন রাজা হতে পারো। তাহলে চলো সায়েন্সের এই শক্তি দিয়ে মূর্খদের ওপর রাজত্ব করা যাক। আমার সাথে চলে এসো। এটা সত্য যে আমি ম্যাগমাদের মতো মূর্খ লোকেদের এটা দেখাতে চাই যে গায়ের জোরেই সবকিছু সম্ভব না, কিন্তু আমি তাদের পছন্দকে খারাপ বলতে পারি না। আমাদের সকলের পছন্দকেই মূল্যায়ন করা উচিত। একদিকে আমরা ব্রডিকে ঘুরতে দেখি, আর অপরদিকে তাইজু ও ক্রোমকে ঘুরতে দেখি, আর ফাইনালি লম্বা সময় ঘোরার পর তাইজুরা জিতে যায়। আমরা তাকে ধরে ফেলেছি সেঙ্কু, শত্রুদের রাজা ডক্টর জেনোকে। যা শুনে ডক্টর জেনো চমকে যায়। সিন চলে যায় পার্সিয়াসে, যেখানে আমরা লুনাকে বাধা অবস্থায় দেখি। সে ভাবছিল না জানি সেঙ্কু এখন কোন অবস্থায় আছে। তখনই বাহির থেকে ম্যাক্স, লুনা ম্যাডাম বলে চিৎকার করতে করতে শিপে উঠে পড়ে। মিস লুনা, আপনার এই অবস্থা কে করেছে? লুনা ম্যাক্সের কানে কানে কিছু একটা বলে, আর শেষে বলে, আমি তাকে ভালোবাসি। যা শুনে তো ম্যাক্স কান্না শুরু করে দেয়, আর পর মুহূর্তেই শান্ত হয়ে বলে, ঠিক আছে, তো তাকে বাঁচাতে হলে এখন আমাদের কি কি করতে হবে? ফ্রাঙ্কোইস আবার কিরাদের মতো ছুটে এসে বলে, ক্রাফটটা জঙ্গলে ক্রাশ হয়েছে, যা খোলার জন্য কাসেকির দরকার পড়বে। আমাকে সহ তাকেও নিয়ে চলো। ম্যাক্স আবার কাসোকির দড়ি ছিঁড়তে যায়, যেখানে কাসোকি বলে, এর প্রয়োজন নেই, আমি দড়ি নিজে থেকেই খুলে নিতে পারবো। লুনা, তুমি কি আমাকে জেনোর বানানো কিছু চমৎকার আইটেমস সম্পর্কে বলতে পারো? ফ্রাঙ্কোইসে গিয়ে বলে, একটা ইঞ্জিন যা কিছু ব্লেডস ঘুরোয়, আর ওতে যাই পড়ে সব টুকরো টুকরো হয়ে যায়। এটা শুনে কাসোকি উত্তেজিত হয়ে তার বডি বিল্ডার ফর্মে চলে আসে। অতঃপর তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে, আর ম্যাক্স ও লুনা তাদেরকে ধরে আনার কথা বলে বাহিরে ছুটে যায়। আমরা সুকাসাদেরকে দেখি, যেখানে ওকিও ট্রান্সমিশনের মাধ্যমে সেঙ্কুদেরকে তাদের বর্তমান লোকেশন বলে দিচ্ছিল। আর তখনই ওখানে সেঙ্কুর আওয়াজ আসে, আরে আরে, তোমরা তাকে এভাবে বেঁধে রেখেছো কেন? এমনিতেও সে স্ট্যানলি ও বাকিদের না আসা পর্যন্ত চুপ করেই থাকবেন, কেননা সে এতটাও বোকা না যে রশি খুলে দিতেই বাচ্চাদের মতো হাত পা ছুট
করতে আরম্ভ করবেন। সে হলো ডক্টর এক্স, যার সাথে সায়েন্সে কারোর তুলনা হয় না। প্রশংসা শুনে তো জেনোর চোখ জল জল করে উঠে। সিন কাট হয়। জেনো বলে, তাহলে তুমি বেঁচে আছো ডক্টর সেঙ্কু। স্ট্যানলির নিশানা কখনোই মিস হয় না। এর মানে তুমি সায়েন্সের ব্যবহার করে কোনো একভাবে বেঁচে গেছো। আসলেই সায়েন্স খুবই চমৎকার, তাই না? আমি যখন ফার্স্ট টাইম নাসাকে মেইল করেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম। যাই হোক, পুরনো স্মৃতিগুলোতে বিচরণ করার অনেক সময় পাবো আমরা। এখন সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। বের হয়ে যাবে কোথায়? তোমাদের জাহাজ ও সাথীদের তো জিম্মি করা হয়েছে। রিউসি গিয়ে বলে, যাওয়ার কোনো পথ খোলা না থাকলে আমরা নতুন পথ বানিয়ে নেই। তখনই ওখানে টিম লুনা চলে আসে। কাসুকি বলে, হো হো, আমরা চলে এসেছি। লুনা সেঙ্কুকে দেখে ইমোশনাল হয়ে যায় আর কেঁদে দিয়ে বলে, তুমি বেঁচে আছো সেঙ্কু। যদিও আমি জানতাম তুমি বেঁচেই থাকবে। ফ্রাঙ্কোইস আবার এসেই চা পানি সার্ভ করতে থাকে। কার্লোস লুনাকে দেখে বলে, ম্যাডাম লুনা, আপনি ঠিক আছেন দেখে বেশ ভালো লাগছে। এটা বলেই ম্যাক্স ও কার্লোস হাই ফাই করে যে তারা লুনাকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করবে। আর লুনা ভাবতে থাকে সেঙ্কু এখন তার কাছে এসে বলবে, আমি তোমাকে খুব মিস করেছি লুনা। তুমি কি আমার সাথে দেখা করার জন্য এত কষ্ট করে এখানে এসেছো? আরে না, এসব কিছুই হবে না। তখনই সেঙ্কু আসলেই তার কাছে আসে আর শাইনিং পোজ মেরে বলে, এতটা কঠিন সময়েও তুমি কাসুকি ও ফ্রাঙ্কোইসকে নিয়ে এই পর্যন্ত এসেছো। গ্রেট জব লুনা। যা শুনে লুনার চোখ জল জল করে উঠে আর বলে, যাক, আমার অর্ধেক ভাবনা তো সত্য হয়েছে। এর মাঝে উকিও সিরিয়াস হয়ে বলে, এখন শুধু আমরাই আছি যারা আগে যাব। তাইজু বলে, কি শুধু আমরাই আছি মানে? হ্যাঁ, কেননা স্ট্যানলি আর মায়া যদি তাদের মিশন শেষ করে ব্যাক চলে আসে তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই তাদের ব্যাক আসার আগেই আমাদের ওখানে যেতে হবে। আর আমার মনে হয় না তারা এটা ভাবতেও পারবে যে আমরা পালানোর ঠিক পর মুহূর্তেই আবার ব্যাক চলে আসব। পরের সিনে দেখি তারা জেনোর শিপইয়ার্ডে চলে যায় আর ওখানে থাকা গার্ডকে বেঁধে ল্যাব কার নিয়ে স্মল শিপে উঠে পড়ে। অতপর ফুল গিয়ারে শিপটা স্টার্ট করে দেয়, যা দেখে ওখানে থাকা বাকি গার্ডসরা ফায়ারিং আরম্ভ করে। কিন্তু ততক্ষণে সেঙ্কুরা বেশ দূরেও চলে যায়। সিন কাট হয়। তারা ফুল স্পিডে পার্সিয়াসের দিকে আগাচ্ছিল, যেখানে কোহাকু বলে, আমরা কি এখন স্ট্যানলির ওপর অ্যাটাক করব? হিউগো বলে, আমরা তাদের মেশিন গানের সাথে পেরে উঠবো না। সেঙ্কু বলে, হ্যাঁ, এজন্যই আমরা এখন করব ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন। আর এটা হবে নতুন দুনিয়ায় জাপান ও আমেরিকার মধ্যে প্রথম ও শেষ সামিট কনফারেন্স। রোম, ওদের ওখানে বর্তমানে সবচেয়ে বুদ্ধিমান কে আছে? আমার ধারণায় যেই লোকটা লড়াই এড়িয়ে খোঁড়ার কথা বলেছিল সেই হবে। আসাগিরি বলে, আমার ধারণায় সেই লোকটা ব্রোডি হবে, কেননা সে যখন শুনেছিলেন আমি মিথ্যা বলছি তখন সে কথা না পেঁচিয়ে তা হাসি মজায় উড়িয়ে দিয়েছিলেন। সিন চলে যায় অ্যানিমি বেসে, যেখানে ব্রোডি কল রিসিভ করে বলে, কি আমার সাথে কোনো কাজ আছে নাকি ছোট? হ্যাঁ, আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। ও, তো এমন কি ইনফরমেশন শুনি? ম্যাজিক্যাল লিকুইড বানানোর ফর্মুলা হলো নাইটেল, যা অ্যালকোহল এবং নাইট্রিক অ্যাসিডের সাহায্যে বানানো যায়। যা শুনে সেঙ্কুর সাথীরা তো অবাক হয়ে যায়। আর সেঙ্কু বলে, এর মানে হচ্ছে আপনারা কর্ন দিয়ে যত চাই তত ম্যাজিক্যাল লিকুইড বানাতে পারবেন। আর সেটা কিভাবে বানাতে হয় তা আমাদের সাথীরা বেশ ভালোভাবেই জানে। তো শান্তিপূর্ণভাবে মিলেমিশে এটার ওপর কাজ করা সম্পর্কে আপনার কি ধারণা? আর আমরা এই কাজের স্টার্টিং করব 10 লাখ পাথর হওয়া মানুষদের জাগিয়ে। কি 10 লাখ? রিউসি বলে, এত বড় কাজ করতে হলে তো আমাদের বেশির চেয়ে বেশি জনবলের প্রয়োজন হবে। সেঙ্কু আবারও বলে, আমরা তো জাস্ট আমেরিকায় একটা বড় কর্ন সিটি বানাতে চাচ্ছি, যা আমাদের সবার জন্যই লাভবান হবে। আর আমার ধারণায় এটা আপনাদের জন্য খারাপ চুক্তি না। তাহলে জেনোর কি হবে? যদি আপনারা আমাদের ধোঁকা না দেন তাহলে তার সুরক্ষার গ্যারান্টি আমি নিচ্ছি।
10 লাখ লোকেদের শহর বানানো বা পুরো একটা দেশ বানানো, তাও আবার একসাথে মিলেমিশে। হ্যাঁ, আমি এ ব্যাপারে সিরিয়াস। ঠিক আছে, ধরো আমি এর জন্য রাজি হয়েও গেলাম, কিন্তু তারপরও স্ট্যানলি এটা ভালোভাবে নিবে না। সে খেয়ে না খেয়ে তোমার আর জ্যানোর পিছে পড়ে থাকবে। আমরা সেটা ভালোভাবেই জানি। আমাদের ওর থেকে সাবধানে থাকতে হবে, আর আমাদের কাছে ওসব নিয়ে ভাবার সময়ও নেই। আমরা এখন থেকেই কাজ শুরু করতে যাচ্ছি। হা 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 হা। মনে হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। হ্যাঁ, আর এখন থেকে বাকি কাজগুলো আমাদের পার্সিয়াসে থাকা সাথীরা দেখবে। সুইকা বলে, এর মানে তো আমাদের এখন তাদেরকে বিদায় জানাতে হবে, কেননা কর্ন সিটি বানাতে তো বছর লেগে যাবে। যা শুনে আবার সকলেই ইমোশনাল হয়ে যায়। আর তাইজু ভাবে, এর মানে আমার সাথে ইউজুরিহার আর দেখা হবে না। অপরদিকে ইয়োই বলে, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এখানে সব কি চলছে? একজন গার্ড এসে মিনামির সামনে মাইক্রোফোন রাখে, আর মিনামি বলে, আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে আপনারা কোনোভাবেই আমাদের ক্ষতি করতে পারবেন না। যা শুনে ব্রোডি বলে, নির্বোধ মেয়ে, আমি কি বলি সেটা শোনো। মিলিটারি পাওয়ার এবং কথা বলার অধিকার শুধু আমাদের কাছেই আছে। যা শুনে নিকি আবার চেঁচিয়ে বলে, ফালতু কথা বকা বন্ধ করো, আর এখন এবং এই মুহূর্তে আমাদের সকলের বাঁধন খুলে দাও। হ্যাঁ, বাঁধন তো আমরা খুলেই দিব, তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি কি বলেছি তুমি কি শোনোনি? তোমার কানে কি তুলা ঢুকিয়ে রেখেছো? বয়রা কোথাকার। আমাদের মেইন টিম লড়তে যাবে, আর আমরা এখানে থেকে কর্ন সিটি বানানোর কাজ করব। আমরা নিজেদের হাত আগে বাড়াচ্ছি, তাই তোমরাও এখন তোমাদের হাত আগে বাড়াবে। হা 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 হা। ঠিক আছে মেয়ে, তোমার ভেতর পোটেনশিয়াল আছে, তো চলো এ ব্যাপারে আমরা প্রেসিডেন্টদের মতো হাত মিলিয়ে নেই। যতদিন না পর্যন্ত ডক্টর জ্যানো ফিরে আসবে, আমাদের জন্য কর্ন সিটি হবে 10 লাখ লোকেদের জাগানোর একটা পিস জোন। যা শুনে সকলেই খুশি হয়ে যায়, আর ব্রোডিও কল করে সেঙ্কোকে জানিয়ে দেয় যে তারা চুক্তি করে নিয়েছে। অপরদিকে আমরা স্ট্যানলিকে দেখি, যে রাগে দাঁত কিরমির করতে করতে বলে, সেঙ্কো তুই জীবিত বেঁচে গেলি কিভাবে? এই ওই দেখো, তারা তো আমাদের দিকেই আসছে। যা দেখে স্ট্যানলির মুখ থেকে বিড়ি পড়ে যায়, যে তারা আবার এখানে আসার স্পর্ধা দেখিয়েছে। স্ট্যানলির চেলা আবার তার দিকে বন্দুক এগিয়ে দেয়, আর সেও দৌড়ে ফায়ার করার জন্য পজিশন নিয়ে নেয়। আমরা দেখি সেঙ্কুরা তাদের শিপ নিয়ে ফুল স্পিডে আগাচ্ছিল, আর মায়া কিছু একটা দেখে থমকে যায়। সে দেখে বোটে মেডিউসা লাগানো ছিল, যা দেখে বাকিরা একটা প্ল্যান বানিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, সবাই পালাও, পাথর বানানোর বিম আসছে, পালাও। আর স্ট্যানলি তো আমাদের হিরোদের মতো কন্টিনিউয়াস ফায়ার করতে থাকে। তার ফায়ার করা কিছু বুলেটস মেডিউসায় লাগায়, সেটা পানিতে পড়ে যায়। আর এই ফাঁকে সেঙ্কুরাও সফলভাবে তাদেরকে ওভারটেক করে নেয়, যা দেখে শত্রুরা অবাক হলেও সেঙ্কুরা খুশি হয়ে যায়। আর স্ট্যানলি বিড়ি ধরাতে ধরাতে বলে, তাহলে এই ব্যাপার, কোনো পাথর বানানোর যন্ত্র নেই, আর যদি থাকেও সেটা নষ্ট বা ব্যবহার করা যাচ্ছে না। আসাগিরি শুরু থেকেই আমাদের মিথ্যা বলে আসছিল। তারা কি চলে গেছে? হ্যাঁ, তারা সমুদ্রের দিকে আগাচ্ছে। সকলেই দৌড়ে তাদেরকে বিদায় জানানোর জন্য ক্যারিয়ারে উঠে পড়ে, আর তাইজুও তাদেরকে দেখে ইমোশনাল হয়ে যায়। ক্রোম আবার দৌড়ে ওপরে যায়, আর হাত ওপর করে চেঁচিয়ে বলে, বিদায় বন্ধুরা। যা দেখে তাইজুও তার হাত ওপর করে, অ্যান্ড আস্তে আস্তে সকলেই হাত ওপর করে তাদেরকে বিদায় জানাতে থাকে। ক্যারিয়ারে থাকা সকলেই হাত ওপর করে তাইজুদের বিদায় জানায়। আর এগুলো দেখে স্ট্যানলিও আমার আপনার মতো ইমোশনাল হয়ে যায়। এতে সে তাইজুদের ওপর এইম করেও ফায়ার করে না, আর একটা দীর্ঘশ্বাস ফেলে সবকিছু মেনে নেয়। এন্ড সিনে আমরা তাইজুকে দেখি, যে কেঁদে কেঁদে বলছিল, আমাদের আবারও দেখা হবে, নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে। তখন আমরা পুরো দুনিয়া ঘুরে শহর বানাবো। সেঙ্কু এগিয়ে বলে, আমরা এখন পুরো দুনিয়া ঘুরে আমাদের লক্ষ্যে পৌঁছবো, আর আমাদের পরবর্তী টার্গেট হবে সাউথ আমেরিকা। তো এরই সাথে ডক্টর স্টোন সিরিজের সিজন 4টাও এখানেই সমাপ্ত হয়ে যায়। আপনারা যদি মাঙ্গা থেকে সিজন 5 দেখতে চান, তাহলে ভোটিং করতে পারেন। সর্বনিম্ন 1000 জন ভোট করলে আমরা মাঙ্গা ভার্সন আনার ব্যাপারে ভেবে দেখব। তাছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে আমরা
ব্লু লক সিজন 4 এর মাঙ্গা এক্সপ্লেইন করতে যাচ্ছি। আপাতত আপনারা সুপার কিউব সিরিজটিকে সাপোর্ট করে যান।